ইয়া কাইয়ুম, আল্লাহর নামে আল্লাহর রঙে রঙিন হবে, দিনের রং গ্রহণ করবে। যারা আল্লাহর রঙে রঙিন হবে, দিনের রং গ্রহণ করবেন, আল্লাহর দিনের রঙের চেয়ে আর কোন রং উত্তম হতে পারে? আল্লাহর সৌন্দর্য, আল্লাহর এই ইসলাম, আল্লাহর এই ইসলামের সৌন্দর্যের চাইতে দুনিয়ার মধ্যে আর কোন দুইটা কোন সৌন্দর্য আমরা দেখতে পাই না। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আমি একদিক দিয়ে ইসলাম মানলাম, আরেক দিক দিয়ে ইসলাম মানলাম না, আমি ঘরে ইসলাম মানলাম, বাহিরে মানলাম না, এটা হতে পারে না। আমাদের মুসলমান হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য হতে হলে আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, এখানে দিনের রং লাগাতে বলা হয়েছে, এর অর্থ হলো গায়ে রং লাগানো যেমন দেখা যায় এমন ভাবে দিন গ্রহণ করতে বলা হয়েছে। বলে যেমন একটা মানুষকে দেখলে বোঝা যায় এর মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে, যেমন একটা মানুষকে দেখলে বোঝা যায় সে তার চরিত্রটা ভালো। কথা বলেন? আর যদি চরিত্রটা খারাপ হয় তাহলে আমার ভাইয়ের, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হয় না একত্র, বিড়ি খায় সারাদিন, আছে না নাই? ফজরের সময় পাওয়া যায় না। আপনি কি এই ব্যক্তিকে ইসলামের ছায়াতলে মুসলমান বলবেন? কখনো বলবেন? এখানে বলেছে মুসলমান আল্লাহর রঙে রঙিন হবে। আল্লাহর রঙে রঙিন হতে হলে মুসলমান তো সে যার দিকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর হাবিবের কথা স্মরণ হয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার বলা হয়েছে দিন গ্রহণ করার জন্য যেন আমার মধ্য দিন ফুটে ওঠে। আপনি এমন ভাবে ইসলাম গ্রহণ করবেন যাতে ইসলামের যেই দিনগুলো, যেই দিনের খুঁটিগুলো রয়েছে, এই দিনের খুঁটিগুলো যাতে আপনার মধ্যে ফুটে উঠে। যখন দেখবেন আপনার মধ্যে ইসলামের দিনের খুঁটিগুলো, ইসলামের দিনের কাঠামোগুলো ফুটে উঠেছে, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার বলেন, আমাকে দেখেই যেন বোঝা যায় যে আমি মুসলমান। অনেক সময় পথে ঘাটে অনেককে সালাম দিয়েও সমস্যা হয়ে যায়, কারণ সে মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী তা বোঝা যায় না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান চিনার জন্য আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা মুসলমান না হিন্দু যখন পথের মধ্যে আমরা হাঁটি, একটা লোককে দেখলে চিনতেই পারি না এ কি মুসলমান না হিন্দু। কথা বলেন? সালাম দেওয়ার সুযোগ হয় না, তার কারণ হচ্ছে তার মুখের মধ্যে কি নাই? দাড়ি নাই, টুপি নাই। আমার মুসলমানের সন্তান, তোমার জবারে এই গাল মোবারকে থাকবে দাড়ি, তোমার মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে পাঞ্জাবি, আর তোমার সুরত আখলাস যখন আল্লাহর রঙে রঙিন হবে, দূর থেকে মানুষ চিনতে পারবে তুমি মুসলমান। অথচ কোট টাই ফোড়া, তুমি বড় লোক হইছ, তুমি ডক্টরেট হইছ, তুমি উকিল হইছ, এই কারণে তোমার ফোম শেভ করা লাগে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খুর লাগায়, যারা দাড়ি কাটে, যাদেরকে মুসলমান চিনা যায় না, তারা আমার উম্মতের এই দপ্তর থেকে তাদের নামটা কেটে যায়। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান চিনতে হলে তার চরিত্র, তার আদব আখলাক, তার সব কিছু ফুটে তুলতে হবে। এক নাম্বার তার দিনের রং থাকতে হবে। দিনের রং কোথায় গেল? আজকে আমাদের দিনের রং পাওয়া যায় না, মুসলমানের দিনের রং পাওয়া যায় না। মাথার মধ্যে রাতার কাটিং। কথা বলেন? মাথার মধ্যে কি কাটিং? আমার সন্তানরা সেলুনে যায়া, হিন্দুর ফোলার কাছে যায়া বলে রাতা কাটিং দেন, যেই কাটিং দিনের মধ্যে, ইসলামের মধ্যে যায় মানায় না, আপনি সেই কাটিং দিচ্ছেন। আমার সন্তান কোথায় গেল দিনের রং? কোথায় গেল দিনের রং? আমার সন্তান হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, আমার সন্তান চোখের হেফাজত করে না, কোথায় গেল দিনের রং? তুমি যে আল্লাহর রঙে রঙিন হবে, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে আমরা আমাদের সমাজ, আমরা আল্লাহর দিন, আল্লাহর রং থেকে সরে যাওয়ার কারণে আজকে এত আযাব, আজকে এত